আমি ক্যামেরায় বলছি, ঘটনাটা ছিল গত বছরের অক্টোবরে। রাত 1-1টার দিকে সমুদ্রের ধারে হাঁটছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম পায়ের কাছে আসা ঢেউগুলো নীল হয়ে জ্বলে উঠছে। প্রথমে ভেবেছিলাম চোখের ভুল, কিন্তু যখন হাত দিয়ে পানি ছুঁড়ে মারলাম বুঝলাম এটা সত্যি। পুরো সৈকত জুড়ে যেন নীল জোনাকিরা নাচছে। বায়োলুমিনেসেন্সের বিজ্ঞান। পরদিন রিসার্চ করে জানলাম এটা ছিল নকটিলুকা সিন্টিলান্স নামের ক্ষুদ্র প্রাণী, যারা বিপদে বা নড়াচড়ার সময় রাসায়নিক বিক্রিয়ায় নীলসবুজ আলো ছড়ায়। প্রতি লিটার পানিতে লক্ষাধিক প্রাণী থাকলে এই দৃশ্য দেখা যায়। লোলাইট মোডে ভিডিও নিতে গিয়ে প্রথমে হতাশ হলাম, আলো ধরা পড়ছিল না। পরে ম্যানুয়াল এক্সপোজার বাড়িয়ে 1 সেকেন্ডের শট নিলেই ম্যাজিকটা ক্যামেরায় ধরা পড়ল। অন্যান্য জায়গায় অভিজ্ঞতা। এরপর আমি মালদ্বীপের ভ্যাডু আইল্যান্ডে গিয়ে আরও তীব্র বায়োলুমিনেসেন্স দেখি। কিন্তু মজার ব্যাপার হল, বাংলাদেশের সেন্ট মার্টিন বা কুয়াকাটা তেও মাঝে মধ্যে এই ফেনামেনা দেখা যায়, খুব অন্ধকার, দূষণমুক্ত রাতে। দর্শনার্থীদের জন্য টিপস। আমি মোমবাতি জ্বালিয়ে সেঁকতে বসে আছি। আপনিও দেখতে চাইলে 1. জোয়ার ভাটা চেক করুন, জোয়ারের সময় বেশি দেখা যায়। 2. নতুন চাঁদের রাত বেছে নিন, আলো কম থাকলে ভালো দেখা যায়। 3. পানি লাথি মেরে বা কাপড় দিয়ে ঘষে টেস্ট করুন, আলো জ্বললে সঙ্গে সঙ্গে ক্যামেরা সেট করুন। আমার মুগ্ধতা। আমার হাতে নীল আলোর ড্রিপ। প্রকৃতির এই অদ্ভুত খেলাকে আমি লিকুইড স্টারডাস্ট নাম দিয়েছি। পৃথিবীর 7 মানুষ যেখানে সমুদ্র দেখেই না, সেখানে আমরা এমন ওয়্যার দৃশ্য দেখেছি। এটা সত্যিই সৌভাগ্য। সমুদ্রে নীল আলো মিলিয়ে যাওয়া। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখুন
প্রকৃতির আরও রহস্য নিয়ে আমি ফিরে আসব।